সম্প্রতি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের সাক্ষাৎকারে একটা জিনিস প্রমাণিত হয়েছে, যে সেটা হচ্ছে অভিজ্ঞ রাজনীতির চালের কাছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া, এদের অভিজ্ঞ চালের রাজনীতির চালের কাছে পরাজিত হয়েছে অনভিজ্ঞ ডক্টর ইউনূস, এনসিপি, জামাত এবং শিবির চক্র। তো সবাই যদিও শাহাবুদ্দিন সাহেবের ডক্টর ইউনূসের বিরুদ্ধে বা কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে যে সমস্ত বলেছেন সেগুলি শুনে লাফালাফি করতেছে, কিন্তু আসল রাজনীতির খেলা নিয়ে কেউ চিন্তা করতেছে না। তো সেই খেলায় এই অনভিজ্ঞ ডক্টর ইউনূসদের পরাজয় হয়েছে। তো আসেন আমরা একটু কেমন করে এই কঠিন রাজনীতির চাল দিয়েছিল আওয়ামী লীগ, বিএনপি এবং ইন্ডিয়া, যেই জালে এবং যেই চালে এই আমাদের অনভিজ্ঞ ইউনূসরা ধরা খেয়েছে। তো সেটা নিয়ে আলাপ করার আগে ছোট্ট একটা কথা বলে রাখি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব যে একতরফা বক্তৃতা দিয়েছেন বা যে কথাগুলি বলেছেন সেটাও আমি 100% নিচ্ছি না, কারণ গত 16-18 মাসে নিশ্চয়ই উনি আমাদের বাংলাদেশে রাজনীতির যে গুপ্ত সুপ্ত দল আছে বা শিবির চক্র আছে, এরা যে কিভাবে আওয়ামী লীগ থেকে রাতারাতি ছাত্রলীগ থেকে শিবির হয়ে উঠেছে, সাদিক কায়েম থেকে শুরু করে সবাই, তো সেটার থেকে নিশ্চয়ই উনি দু একটা সবক নিয়েছেন। নিয়ে উনি এখন আবার সেই তাদের মতো করেই রাতারাতি ভালো মানুষ হয়ে গেছেন। যাই হোক, ইনি হয়তো ভালো মানুষই, তো সেটাই আলোচনায় যাব না। তো এবার আসেন আমরা মূল আলোচনায় যাই। কেমন করে আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া এরা সবাই তাদের স্বার্থ হাসিল করেছে, আর কেমন করে ডক্টর ইউনূস, তার উপদেষ্টা মণ্ডলী বা জামাত এরা তাদের এই অভিজ্ঞ রাজনীতির চালের কাছে হেরেছে। আচ্ছা, প্রথম কয়েকটা পয়েন্ট বলি। গত 16-18 মাসে কার কি উদ্দেশ্য ছিল? তো ডক্টর ইউনূসকে দিয়েই শুরু করি। ডক্টর ইউনূস এবং তার কিছু উপদেষ্টা মণ্ডলীর মূল উদ্দেশ্যই ছিল যে কোনো মতে পানি ঘোলা করে যতদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়, স্বীকার করেন বা না করেন, এটা আমরা সবাই বুঝেছি। তো এই জন্যই ওনারা ওই যে বিভিন্ন রকমের মব, বিভিন্ন রকমের এই যে সমন্বয়কারীদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এগুলি সব ওনারা এগুলিকে লাই দিয়েছে এবং এরা বিভিন্ন জায়গায় অফিস, আদালত, বাড়ি ভাঙ্গা, পুলিশের সাথে মিসবিহেভ করা, দুর্নীতি, এটা সেটা, এই সব ওনারা লাই দিয়েছেন। তো এটা হচ্ছে ডক্টর ইউনূস এবং কিছু উপদেষ্টাদের খায়েশ ছিল বেশি দিন ক্ষমতায় থাকা, সেজন্য ওনারা পানি ঘোলা করার চেষ্টা করেছেন। এটা হচ্ছে ডক্টর ইউনূসদের উদ্দেশ্য। আওয়ামী লীগদের কী উদ্দেশ্য ছিল? আওয়ামী লীগদের উদ্দেশ্য ছিল সামহাও আবার রাজনীতিতে ফেরত আসা। তো ওরা বুঝে গিয়েছিল যে যেইভাবে ওদেরকে ক্ষমতার থেকে হটানো হয়েছে, এইভাবে পট করে তো আর ক্ষমতায় আবার আসতে পারবে না, এবং ওরা আসতে চাচ্ছিল না সাথে সাথে। কিন্তু ওরা যেটা চাচ্ছিল যে ওরা রাজনীতিতে থাকতে চাইছে বা ফেরত আসতে চাইছে। আচ্ছা, তো সেটা কিভাবে হবে? ওরা ধরেই নিয়েছে যে আচ্ছা, সেটা পরে যাব কিভাবে আসতে চাইছে। আর বিএনপির উদ্দেশ্য ছিল, অবভিয়াসলি বিএনপি তো বড় দল, পাওয়ারে যাবে এবং ওদের জন্য মোক্ষম সময়, কারণ আওয়ামী লীগ সরে গেলে দেশের রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে অবভিয়াসলি ওরা মনে করে এটা ওদের এন্টাইটেলমেন্ট, ওরা ক্ষমতায় আসবে। তো আমরা চারজনেরই উদ্দেশ্য দেখলাম। এখন দেখেন, কেন আমি বলেছি যে আওয়ামী লীগ, ইন্ডিয়া, বিএনপি এদেরটা ছিল মাস্টার স্ট্রোক, আর কেন ডক্টর ইউনূস বা ওনার উপদেষ্টা মণ্ডলী কিংবা জামাত, শিবিররা, এনসিপিরা এরা কেমন করে এই ওদের রাজনীতির খেলায় হেরে গেল। তো প্রথমে আসি আওয়ামী লীগ কানেকশন। আচ্ছা, খেয়াল করে দেখেন, প্রেসিডেন্ট চুপ্পু উনি আওয়ামী লীগের লোক, রাইট? এবং উনি এমন না যে নন পলিটিশিয়ান, উনি অল থ্রু আওয়ামী লীগের সাথেই ছিলেন। আচ্ছা, তো এটা খেয়াল করেন। আর্মি জেনারেল ওয়াকারুজ্জামান, উনিও আওয়ামী লীগের লোক। মানে উনি যদিও আর্মি জেনারেল, কিন্তু ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কি হাসিনারা, হাসিনাদের পরিবারের সাথে সম্পৃক্ত, জামাইয়ের মতো সম্পৃক্ত। আচ্ছা, হাসিনা কোথায় আছে? ইন্ডিয়াতে, স্বাধীনভাবেই আছে। তারপরে ইন্ডিয়া কোথায় আছে? অবভিয়াসলি ইন্ডিয়াতে আছে। তো প্রথমে এই চারটা কানেকশন দেখেন, হাসিনা, ইন্ডিয়া, ওয়াকারুজ্জামান, প্রেসিডেন্ট। এই চারজন কি চেয়েছিল? তো এই যে হাসিনা, ইন্ডিয়া, ওয়াকারুজ্জামান এবং
প্রেসিডেন্ট, এই চারজনের কানেকশন দেখেন, এটা ধরে নেওয়াই যায় যে কোনো না কোনোভাবে হাসিনা গত 16-18 মাসে ওয়াকারুজ্জামানের সাথে এবং প্রেসিডেন্ট চুপ্পুর সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ মেনটেন করেছে, রাইট? তো এখন এই সময় হাসিনারা ধরে নিয়েছে, আওয়ামী লীগরা, যে যেই মব কারবার চলতেছে দেশে বা ওদের বিরুদ্ধে যেরকমের সবাই হিংসা বিদ্বেষ ইনক্লুডিং ভারত, তো এই সময়ে একটাই উপায় আছে, আর্মি শাসন হয়ে যেতে পারে বাংলাদেশে। তো তখন হাসিনারা ওখান থেকে ওয়াকারকে বলছে যে বাচ্চাদন সব করবা কিন্তু একটা করতে পারবে না, কোনো রকমের ইমার্জেন্সি দেওয়া যাবে না। আরেকটা তোমার কাজ, প্রেসিডেন্ট চুপ্পুকে বাঁচায় রাখতে হবে। দুইটা কাজ। আর 3 নম্বর কাজ হচ্ছে এদের সাথে এমনভাবে চলবা যেন সাপও মরে লাঠিও না ভাঙে ইউনূস সরকারের সাথে। কেন এই 3টা কাজ করতে হবে? আওয়ামী লীগের ক্যালকুলেশন ছিল যে যদি আর্মি শাসন আসে তাহলে আর্মি যেই আসে তারও তো খায়েশ হবে 3-5 বছর থাকার জন্য। তারপরে কবে গণতন্ত্রে যাবে, তারপরে কবে আওয়ামী লীগ আসবে। তার মানে ইউ আর লুকিং অ্যাবাউট 5 to 7 years ফ্রম নাও রাজনীতিতে ফেরত আসার জন্য। আর যদি আর্মি শাসন না আসে, কোনোভাবে দেশে ইলেকশন হয় 1-2 বছরের মধ্যে, ইভেন 3 বছরের মধ্যে, অ্যাজ সুন অ্যাজ গণতন্ত্রে ফেরত আসে এবং কোনো মতে যদি বিএনপি ফেরত আসে, তো অবভিয়াসলি গণতন্ত্রের দেশে আওয়ামী লীগকে ঠেকায় রাখার কারো সাধ্য আছে? সেটা 2 দিন আগে আর পরে। তো আওয়ামী লীগ হিসাব নিকাশ করেছে যে যদি মন্দের ভালো বিএনপিকে যদি ক্ষমতা আসে, যদিও ওরা হয়তো ভোট দিবে না, কিন্তু যদি কোনোভাবে ইলেকশন হয় বিএনপি আসে, তাহলে আগামী 2-3 বছরের মধ্যে ওনারা আস্তে আস্তে রাজনীতিতে পুনর্বাসিত হবে। এটা অবশ্য গত 16-18 মাস ধরে আমি নিজেও সবসময় বলে আসছিলাম যে আওয়ামী লীগের জন্য বেস্ট অপশন হচ্ছে রাজনীতিতে পুনর্বাসনের জন্য বিএনপির ক্ষমতায় আসা। আচ্ছা, এখন বিএনপির কি হয়েছে? তো ফলে ওরা ওয়াকারুজ্জামানকে এবং প্রেসিডেন্ট চুপ্পুকে, এই দুইজনকে আর এমনভাবে কন্ট্রোল করেছে যে খবরদার কোনো রকম ইমার্জেন্সি দেওয়া যাবে না। আর চুপ্পুকে বলছে যে দাঁতে দাঁত কেমড়ে পড়ে থাকেন। ঠিক আছে, তাহলে এই দুই দিক যদি কন্ট্রোল করা যায় আর ওয়াকারুজ্জামান যদি ইউনূসদেরকে কিছু লাই দেয়, ওই যে সাপও মরে লাঠিও না ভাঙে, তাহলে স্টিল ওদের কন্ট্রোল থাকবে। আর হাসিনা তো ওখানে বসেই আছে। তো বিএনপি এর মধ্যে করেছে কি, বিএনপি ভেবেছে, বিএনপি সবসময় বলে আসছে আমরা ইলেকশন চাই। ওরা দ্বিতীয় দিন থেকে ওদের আর অন্য কোনো কথা ছিল না যে আমরা ইলেকশন চাই। তখন সবাই বিএনপিকে অনেক বকাবকি করেছে, কারণ বিএনপি ধরে নিচ্ছে যে ইলেকশন হলে আমরা পাওয়ারে যাব। দে ডোন্ট কেয়ার আওয়ামী লীগ 2 বছর পরে ফেরত আসলেও না আসলে কি আসে যায়, কারণ ওরা গণতন্ত্রের দল, ওদের বিরুদ্ধে যাই থাকুক কিন্তু ওরা তো গণতান্ত্রিক দল। ওরা গণতন্ত্র চর্চা করবে, সেটার মধ্যে জামাত থাক আওয়ামী লীগ থাক যে থাক ওদের কোনো অসুবিধা নেই, অ্যাজ লং অ্যাজ করাপ্ট নেতারা বা বড় বড় নেতা কিছু না থাকে। তো এই জন্য বিএনপি সবসময় ইলেকশন চেয়ে আসছে। তো বড় রাজনৈতিক খেলা হয়েছে এই সব কিছুর মধ্যে। ইউনূস বাবাজিরা বুঝতে পারে নাই যে তা না, কিন্তু ইউনূস বাবাজিরা ভাবছিল, ওই জন্যই ওয়াকারকেও সরাইতে পারতেছিল না, একেও সরাইতে পারতেছিল না, প্রেসিডেন্টকেও সরাইতে পারতেছিল না। তো আবার ইন্ডিয়াও গোপনে গোপনে হাসিনার সাথে মিলে এই 4 জনে মিলে পাশা খেলতেছিল। পরে সামহাও বিএনপির সাথে এস্টাবলিশ করছে যে তোমরা ক্ষমতায় গেলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ তাতে সবাই লক্ষ্যপূর্ণ হয়। বিএনপিও ক্ষমতায় যেয়ে খুশি, আওয়ামী লীগ মনে করতেছে বিএনপি ক্ষমতায় আসলে কিছুদিন পরেই আমরা রাজনীতিতে রিহ্যাবিলিটেশন হবে। ইন্ডিয়া মনে করবে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হইল না, প্লাস আমাদের দোসর আওয়ামী লীগও আবার রাজনীতিতে ফেরত যাবে, প্লাস বিএনপির সাথে আমরা আগেও ডিল করেছি, কোনো অসুবিধা নেই। তো এই 4 পার্টি ওদের প্লেতে ওরা সাকসেসফুল হয়েছে। আর ইউনূস বেচারারা কি করেছে, ওরা বুঝতে পারে নাই এদের এই পাশার প্লে, সবটা যে বুঝে নাই তাও না, কিন্তু ওই যে ওয়াকারুজ্জামান যে এদেরকে পুল অ্যান্ড পুশ করেছে সবসময়, এই গেম প্লে করেছে, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে যে বাড়িঘর ভাঙতেছে ভাঙ্গ, মব করতেছে করো, ওই সমন্বয়কারীরা গোলমাল করতেছে করো। এটা ভুল করেছে যখনই এরা ওই যে 2 নম্বরই ষড়যন্ত্র করার প্ল্যান করতেছিল, ইলেকশন না করার ফন্দি করতেছিল, তখন সে পুল করে করে এগুলিকে শক্ত একই জায়গায় রাখছে, ওই যে 3 বাহিনীর প্রধান নিয়ে যেত। তো মোদ্দা কথা হচ্ছে যে শাহাবুদ্দিন সাহেবের এই সাক্ষাৎকারে এটা প্রমাণ হয়েছে যে ওয়াকারুজ্জামান, শাহাবুদ্দিন, হাসিনা, ভারত, এই 4 জন মিলে একটা বিগ রোল প্লে করেছে কোঅর্ডিনেশন করে, যাতে ইউনূস গভর্নমেন্টদেরকে
কন্ট্রোলেও রাখা যায় এবং কোনো রকম যেন ওই যে বিপ্লবী সরকার, জাতীয় সরকার হ্যান ত্যান করে ইউনূস সাহেবরা যে ঠিক করেছিল 2-4-5 বছর ক্ষমতায় থাকবে, সেটা যেন না হয়। সেটা ওয়াকারুজ্জামান এই জন্য সবসময় বলেছে ক্ষমতাও নিব না, ইলেকশনও হবে, রাইট? আর বিএনপি যখন ওয়াকারুজ্জামানদের সাথে বা কোনো না কোনোভাবে ওদেরও তো যোগাযোগ সব জায়গায় হয়েছে, সবাই অ্যাসিওরেন্স করেছে যে চিন্তার কিছু নাই, ইলেকশন হবে এবং আর্মি ক্ষমতা নিবে না। এই জন্যই ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য এবং চুপ্পুকে সরানোর জন্য বিএনপিও সাংঘাতিক রকমের প্রেশার দেয়নি এবং ওরা বরং সবসময় চেয়েছে চুপ্পু থাকুক, ওয়াকারুজ্জামান থাকুক। তো চিন্তা করে দেখেন, সেই জন্য এই আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া, ওদিকে ওয়াকারুজ্জামান, ওদিকে চুপ্পু, এই সবগুলি এমনভাবে এদেরকে এই মুষ্টির মধ্যে রাখছে। ইউনূস সরকার, জামাত সরকার, এনসিপি, তারপরে ওদের যে সমন্বয়কারী, এরা তো অত ঝানু না, এখন ওর পলিটিক্সে, রাজনীতিতেও ছিল না, সরকারে ছিল না, ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার বুঝে নাই। তো ওরা ভাবছে যে আমরা মব সব করে নানা রকম ফন্দি ফিকির করে প্রেশার দিয়ে আমরা ক্ষমতায় চলে যাব। আর ইউনূস ভাবছে যে এদেরকে নিয়ে গেলে যদি আমি থাকতে থাকতে এইসব হয়তো আমাকে তো সরকার প্রধান বানাইতে হবে, ওয়ান ওয়ে অর দি আদার। তো উনিও সেই তালে তালে নাচছে, কিন্তু শেষ পর্যন্ত সেই তাল আর টিকে নেই, সব কিছু শেষ হয়ে গেছে। আলটিমেটলি যখন তারেক রহমানকে সিগন্যাল দেওয়া হয়েছে এই সমস্ত পক্ষ থেকে যে তুমি আসতে পারো, তোমার আর কোনো রিস্ক নেই, আমরা প্রোটেকশন দিব, তখন তারেক রহমান আসার পরে ওটা হচ্ছে কোইন্সিডেন্স। ওর জন্য যে লক্ষ লক্ষ মানুষের হাজির হয়ে যাবে, এটা হয়তো ইউনূস সরকাররা অতটা বুঝে নেই। তখনও বুজুম বাজুম করতেছিল ইলেকশন পিছানোর জন্য, না হওয়ার জন্য। কিন্তু তারেক রহমান আসার পরে ও জনপ্রিয়তায় লক্ষ কোটি জনগণের হাজির হওয়া, 4-5 দিন পরে খালেদা জিয়ার মারা যাওয়ায় আরও এটাকে সাংঘাতিক রকমের সিম্প্যাথেটিক হয়ে গেছে সবার কাছে। তখন অনেকটা এরকম হয়ে গেছে, ইউনূস সরকাররা বাধ্য হয়েছে যে না, আর ইলেকশন নিয়ে গোলমাল করা যাবে না, 12তেই ইলেকশন হবে। ততদিনে এরাও তো একদম বোকা না, ইলেকশনের পাশা বুঝে গেছে যে জামাতের মনে হচ্ছে না এখন ওদের সাথে সারাক্ষণ পীড়িত করা ঠিক হবে না। তখন ইউনূস সরকাররা আস্তে আস্তে জামাতকেও কিছুটা ছেড়ে দিয়ে কিছুটা নিরপেক্ষ পর্যায়ে চলে আসছে, যে সামনে তো মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, আমাদের তো আর অস্তিত্ব থাকবে না, তার থেকে কোনো মতে স্কিন সেভিং পলিসি নেই। এই জন্যই জামাত শেষের দিকে কমপ্লেন করতেছিল যে আমাদেরকে তো অনেকটা ছেড়ে দিছে। তো সব কথায় বোঝা যাচ্ছে যে এই ওয়াকারুজ্জামান, চুপ্পু, হাসিনা, ইন্ডিয়া, বিএনপি, এরা সবাই মিলে গুটু করে খুব সুন্দর করে যার যার উদ্দেশ্য সাধন করে নিয়েছে। দেখেন সবাই কিন্তু খুশি, ইটস এ উইন উইন ফর এভরিওয়ান। আপনার ইন্ডিয়া বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবাই, ওয়াকারুজ্জামান, চুপ্পু, সবার জন্য হয়েছে উইন উইন। খালি লুজ হয়েছে কাদের? এনসিপি, জামাত, সমন্বয়কারী আর সকল শিবির, এই সব। তো এই সবাই এই রাজনীতির খেলায় চরমভাবে হেরেছে। আপনাদের কি মত?